আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা এমন একখানা সূরা, যেই সূরা যদি কোনো মানুষ 7 বার তেলাওয়াত করে, 7 বার তেলাওয়াত করে, যদি কোনো অসুস্থ, হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা অথবা কোমরে ব্যথা অথবা তার পেটের মধ্যে ব্যথা অথবা মাথায় ব্যথা, শরীরের যে কোনো স্থানে যদি ব্যথায় আক্রান্ত হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই সূরাতুল ফাতিহা 7 বার পরে গুরুত্বের সাথে যদি কোনো ব্যথা স্থানে ফুঁক দেওয়া হয় মুহূর্তের ভিতরে, আল্লাহ সূরা ফাতিহার তেলাওয়াতের বদৌলতে তাকে ওই সমস্ত ব্যথা নামক আক্রান্ত থেকে আল্লাহ শিফা দান করে দিবে। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন রোগী আছে যেই রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সুস্থ করতে পারে না, চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় না। এমন রোগী আছে বিশ্বনাথ দেখানোর পরে তাকে ট্রান্সফার করে সিলেটে পাঠিয়ে দেয়, সিলেট পাঠানোর পরে সিলেটের ডাক্তার তাকে ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকার ডাক্তার বলে, না না না, তোমার এমন রোগ হয়েছে, এমন বেমার হয়েছে, আমাদের দ্বারা সম্ভব নয়, বাহিরে তোমাকে দেখাতে হবে। ইন্ডিয়া বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, যে কোনো ভালো জায়গা আছে যেখানের মধ্যে ভালো চিকিৎসা হয়, সমস্ত জায়গা আপনি দেখালেন, কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষটার যদি হায়াত থাকে, ডাক্তারের চিকিৎসায় যদি তাকে সমাধান করতে না পারে, 41 বার সূরা ফাতিহা গুরুত্বের সাথে যদি পড়তে পারে, একটা পানির মধ্যে পুক দিয়া ওই পানিটা যদি মুমূর্ষু অসুস্থ রোগীকে পান করাইতে পারে, 41 বার সূরাতুল ফাতিহার বরকতে আমার আল্লাহ ওই মুমূর্ষু রোগীকে শিফা দান করে দিবে। আমার আল্লাহ তাআলা হায়াত দেনেওয়ালা, আমার আল্লাহ মওত দেনেওয়ালা, আমার আল্লাহ মৃত থেকে জীবিত করনেওয়ালা, আবার জীবিত থেকে মৃত করনেওয়ালা, এমন ক্ষমতা আর শক্তি আছে কার? আমার আল্লাহর আছে। আমার আল্লাহ তাআলা চাইলে একজন মুমূর্ষু বান্দাকে সূরা ফাতিহার বরকতে সুস্থ করে দিতে পারেন। আমার আল্লাহ চাইলে একজন ব্যথায় রোগে আক্রান্ত বান্দাকে সূরা ফাতিহা তেলাওয়াত 7 বারের দ্বারা তার ব্যথা থেকে আল্লাহ মুক্তি দান করতে পারেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবা, তেলাওয়াতের দ্বারা তোমার নেকি হবে, সওয়াব হবে, তোমার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার হবে। দুনিয়ার উপকার হলো আল্লাহ তোমাকে রোগ মুক্তি দান করবেন, শিফা দান করবেন। আখিরাতের শান্তি হলো, আখিরাতের উপকার হলো, আখিরাতে দুনিয়াতে যেই ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, खाक फितरत में न नारी है न नूरी, खाक फितरत में न नारी है न नूरी, इखलास की अमाल ये जन्नत के हमरा, इखलास की अमाल ये जन्नत के हमरा, फरहज की मकासिद है जो तक़वा से हासिलमंद, फरहज की मकासिद है जो तक़वा से हासिलमंद, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভিতরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে হাজারো ব্যস্ততা, হাজারো পেরেশানি থেকে আল্লাহ পাক আমাদেরকে অবসর করে ফারেক করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। তথাপিও কিছু নিয়ামত আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছি তো আমরা পেয়েছি, কিছু নিয়ামত আল্লাহ তাআলার কাছে চাইনি, বিনা চাওয়াতে বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। তথা আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই নবীর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার এই ইবাদতগুলো পেয়েছি, যে ইবাদত সম্পর্কে আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম। ইবাদত সমূহের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সেই নামাজের আলোচনা করতে গিয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ নামক ইবাদত দিয়েছেন। সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি যে কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। আর নামাজ পড়তে গেলে আমাদের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহর কালামের তেলাওয়াত ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। কোরআন দামি একটা গ্রন্থ, যেই দামি গ্রন্থ আল্লাহ তাআলা দামি নবীকে দান করেছেন। দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক যেই কিতাব দিয়েছিলেন, সেই কিতাব আসমানি সমস্ত কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যেই সূরা কমপ্লিট হিসাবে আল্লাহ নবীর কাছে নাজিল করেছিলেন, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার সিস্টেম পদ্ধতিটাও ছিল ভিন্ন রকমের। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নবীজি নবুয়ত প্রাপ্তি হলেন, সর্বপ্রথম আমরা জানি সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হলো। এর কিছুদিন পরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হলো। এর কিছুদিন পরে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হলো। কিন্তু কমপ্লিট কোন সূরা তখনও নবীর কাছে নাজিল হয়নি। সর্বপ্রথম একখানা সূরা নবীর কাছে নাজিল হয়েছিল, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার সিস্টেম পদ্ধতিটা ভিন্ন রকম ছিল। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাদিজার আলোচনা আমি গত কয়েক শুক্রবারে আলোচনা করেছিলাম, হযরতে খাদিজার ঘর থেকে যখন নবীজি বের হলেন, বের হওয়ার পরে নবীজি অনুভব করলেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা থেকে নবীজিকে কে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। নবীজি ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে তাকালেন, কাউকে দেখা যাচ্ছে না। কোথায় থেকে এই আওয়াজটুকু আসলো?
কাউকে দেখা যায় না বিদায় নবীজি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে ঘরের ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, মনে হচ্ছে আমার উপরে কোনো মুসিবত আসতে পারে, কোনো সমস্যা আসতে পারে। হযরতে খাদিজা বিচক্ষণ মহিলা ছিলেন, তিনি সান্ত্বনা দিলেন, টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনার উপরে কোনো মুসিবত দিবেন না, আপনার উপরে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি আপনার ভয় হয়, আশঙ্কা হয়, আপনার সমস্যাটা সমাধানের জন্য আমার এক ভাই রয়েছে, তার কাছে নিয়ে যাব। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলে পরে সে বলে দিবে কে আপনাকে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় আপনাকে ডাক দেয়, আবার দেখাও দেয় না। আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, নিয়া বৃত্তান্ত বর্ণনা করলেন। বৃত্তান্ত বর্ণনা করার পরে ওই জ্যোতিষী আলেম বলতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, তুমি ভয় পেও না, তোমার সঙ্গে এমন একজন ব্যক্তি কথা বলতে চাচ্ছেন যিনি পূর্বে সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনি ভয় পাবেন না। আগামীকাল যখন আবার আপনি ঘর থেকে বের হবেন, আপনাকে যখন ডাক দিবে, ভয় না পেয়ে ডাকের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফলের কাছ থেকে আল্লাহর পয়গম্বর এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে রাত্রি গেল, সকালবেলা যখন ঘর থেকে বের হলেন, আবার পূর্বের নিয়া মুহাম্মদ বলে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত দিনের ন্যায় ভয় পেলেন না, আতঙ্কিত হলেন না, এবার সাহস করে জবাব দিয়ে দিলেন, কে তুমি, আমাকে ডাকো। আল্লাহর পয়গম্বর যখন জবাব দিয়ে দিলেন, এবার জিবরিল আমিন তিনার পরিচয় দিলেন। পরিচয় দিয়া এবার বলতে আরম্ভ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি এমন একখানা সূরা নিয়া, যেই সূরা খানা আপনার কাছে কমপ্লিট নাজিল করব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, এই সূরাটা এত দামি, এত দামি, যেই সূরার সমকক্ষ সূরা পূর্বের কিতাব তাওরাতের মধ্যে নাই, জবুরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, এমনকি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই সূরার সমকক্ষ সূরা আর হতে পারে না। এই কথা যখন বললেন, নবীজি আবার সাহস করে জিবরিল আমিনের কথাগুলো শ্রবণ করলেন। হযরতে জিবরিল আমিন এবার আয়েশা নবীজির কাছে সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনুল কারীমের কমপ্লিট সূরা নবীর কাছে নাজিল হয়েছিল। এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা সূরা চিনেননি? যেই ফাতিহা সূরা, আলহামদুলিল্লাহ সূরা, প্রত্যেকটা নামাজি নামাজের মধ্যে পড়তে হয়। নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না। যে কোনো নামাজ আপনার পড়তে গেলে কি পড়তে হয়? সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হয়। কেন? এটা প্রথম সূরা, সূচনা। কোরআন শরীফ আপনি যদি বের করেন, বের করার পরেই সর্বপ্রথম যেই সূরাটি বের হয় সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এত দামি একখানা সূরা, যেই সূরার সমকক্ষ সূরা পূর্বের কিতাব তাওরাতের মধ্যে নাই, পূর্বের কিতাব জবুরের মধ্যে নাই,
পূর্বের কিতাব ইনজিল কিতাবের মধ্যে নাই, এমনকি যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে নাজিল করা হচ্ছে এই কিতাবের মধ্যে ওই সূরার সমকক্ষ সূরা নাই। এটার দ্বারা বোঝা যায় এই সূরার ওজন, এই সূরার পাওয়ার, এই সূরার ফজিলত কম না বেশি? মানুষে কয় না নি যে বা 4 জন মুরব্বী আছে অথবা 5 জন মুরব্বী আছে, এর মধ্যে একজন এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তির কথাটা অনেক দামি। এরকম আছে না নাই? যে কিতাব আল্লাহর কালামের মধ্যে 114 খানা সূরা আছে, সব সূরাই আল্লাহর কাছে দামি, সব আয়াত আল্লাহর কাছে দামি, সব অক্ষর আল্লাহর কাছে দামি। এর মধ্যে একখানা সূরা আছে যেই সূরাটা অনেক দামি, তার চাইতে বেশি ফজিলত, তার চাইতে বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ। এই সূরার কেমন দাম, এই সূরার কত গুরুত্ব, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটা এমন একখানা সূরা যেই সূরা যদি কোনো মানুষ 7 বার তেলাওয়াত করে, 7 বার তেলাওয়াত করে যদি কোনো অসুস্থ, হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা অথবা কোমরে ব্যথা অথবা তার পেটের মধ্যে ব্যথা অথবা মাথায় ব্যথা, শরীরের যে কোনো স্থানে যদি ব্যথায় আক্রান্ত হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই সূরাতুল ফাতিহা 7 বার পরে গুরুত্বের সাথে যদি কোনো ব্যথা স্থানে ফুঁক দেওয়া হয় মুহূর্তের ভিতরে, আল্লাহ সূরা ফাতিহার তেলাওয়াতের বদৌলতে তাকে ওই সমস্ত ব্যথা নামক আক্রান্ত থেকে আল্লাহ শিফা দান করে দিবে। এই সূরাতুল ফাতিহার এত দাম, এত ফজিলত। 7 বার কেবলমাত্র আপনি গুরুত্বের সাথে পড়বেন, ইখলাসের সাথে পড়বেন, পইরা আপনার ব্যথা স্থান হাতে হোক অথবা পেটে হোক, যে কোনো স্থানে হোক, ওই জায়গায় আপনি 7 বার ফুক পইরা আপনি দম করে যখন ফুক দিবেন, ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফাতিহার তেলাওয়াতের বদৌলতে ব্যথা থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ মুক্তি দিবেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন রোগী আছে যেই রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সুস্থ করতে পারে না, চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় না। এমন রোগী আছে বিশ্বনাথ দেখানোর পরে তাকে ট্রান্সফার করে সিলেটে পাঠিয়ে দেয়, সিলেট পাঠানোর পরে সিলেটের ডাক্তার তাকে ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকার ডাক্তার বলে না না না, তোমার এমন রোগ হয়েছে, এমন বেমার হয়েছে, আমাদের দ্বারা সম্ভব নয়, বাহিরে তোমাকে দেখাতে হবে। ইন্ডিয়া বলেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, যে কোনো ভালো জায়গা আছে যেখানের মধ্যে ভালো চিকিৎসা হয়, সমস্ত জায়গা আপনি দেখালেন, কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষটার যদি হায়াত থাকে, ডাক্তারের চিকিৎসায় যদি তাকে সমাধান করতে না পারে, 41 বার সূরা ফাতিহা গুরুত্বের সাথে যদি পড়তে পারে, একটা পানির মধ্যে ফুঁক দিয়া ওই পানিটা যদি মুমূর্ষ অসুস্থ রোগীকে পান করাইতে পারে, 41 বার সূরাতুল ফাতিহার বরকতে আমার আল্লাহ ওই মুমূর্ষ রোগীকে শিফা দান করে দিবে। যেই রোগী ডাক্তারে সুস্থ করতে পারে নাই, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াতের বদৌলতে মুমূর্ষ মানুষ সুস্থ হয়ে যায়। এমন নজির আমি আমার বয়সে নিজের চোখ দ্বারা দেখেছি। মনে করেন 7-8 বছর আগে একজন মুরব্বী হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেল, অসুস্থ হওয়ার দ্বারা বিছানায় পড়ে গেছে। তার ছেলে, তার মেয়ে, তার পুত্রবধূ এবং তার ছেলে সবাই কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, কেন কান্না করো? বলে, আমার বাবা এত অসুস্থ হয়ে গেছেন, হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরেও ডাক্তার বলছে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তার আর চিকিৎসা নাই, আপনারা বাড়িতে গিয়ে আল্লাহ আল্লাহ করেন। হয় না নি কথা?
বলে আর কোনো চিকিৎসা নাই, বাড়ির দিকে আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যতদিন হায়াত রাখে বাঁচবো, আর না হয় মারা যাবে। তারা কান্না করতেছে। হঠাৎ করে একজন হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যাওয়ার পরে আল্লাহওয়ালা একজন হুজুর, তিনার কাছে যাওয়ার পরে এই বৃত্তান্ত বর্ণনা করলেন। বৃত্তান্ত বর্ণনা করার পরে হুজুরের মনটাও ভেঙে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। ডাক্তার যেখানে ফিরে দিল, এখানের মধ্যে কি হবে, কোনো কিছুই তো আর হওয়ার কথা না। আচ্ছা, তারপরে যেহেতু আসছো, আমি আমার সাধ্য অনুযায়ী আমি যা পারি যা জানি তা দিয়ে আমি তোমাদেরকে কি করব, সাহায্য করব। অর্থাৎ আমি আমার পুক দিয়া পানি দিয়ে দিব, তোমরা কি করবা, তাকে পান করাইবা। হতে পারে আল্লাহ তাকে সুস্থ করে দিতে পারে। এবার তিনি কি পড়ছেন না পড়ছেন আর যে আইছে সে তো আর জানে না। এবার হুজুর সূরা ফাতিহা 41 বার পইরা পানির মধ্যে ফুক দিয়া তার কাছে দিয়ে দিল। আর ওই পানিটা ওই মুমূর্ষু রোগীকে পান করায় দিল। দেখা গেল পানি পান করার কিছুক্ষণ পরে লোকটা এরকম ভাবে চোখ দিয়ে তাকায়। কিছুক্ষণ পরে বলে, আমাকে দইরা তোমরা একটু বসাও। এই হালতটা দেখার পরে ঘরে যারা আগে কান্নাকাটি করছিল তাদের মনের ভিতরে একটু স্বস্তি, তাদের মনের ভিতরে একটু আনন্দ আসছে কি আসে নাই? এর কিছুদিন পরে তিনি মারা গেছেন, কিন্তু 2-4 দিন যতদিন ছিলেন মোটামুটি একটু সুস্থ ছিলেন। মোটামুটি যে অবস্থায় ডাক্তারে পাঠাইছিল এর চাইতে ভালো হয়ে 2-1 দিন সবার সাথে কথাবার্তা বইলা তারপরে তিনি মারা গেছেন। কিন্তু ওই যে সূরা ফাতিহা পড়া তিনি যে পানিতে ফুক দিলেন আর ওই পানিটা মুমূর্ষু রোগীকে পান করাইলেন, পান করানোর বরকতে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন, তাকাইবার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিয়ে দিলেন, বসার শক্তি দিয়ে দিলেন। এই কথার দ্বারা প্রমাণ হয় সূরা ফাতিহার ক্ষমতা, পাওয়ার আছে না না? সূরা ফাতিহার বরকত আছে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, এমন মুমূর্ষু রোগী যদি হয়ে যায়, এই রোগীকে এই 41 বার ফাতিহার তেলাওয়াতের পানিটা তাকে পান করাইয়া দিবা। হতে পারে হায়াত যদি থাকে, হায়াতের মালিক কে? মৌতের মালিকও কে? ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাআলা হায়াত দেনেওয়ালা, আমার আল্লাহ মৌত দেনেওয়ালা, আমার আল্লাহ মৃত থেকে জীবিত করনেওয়ালা, আবার জীবিত থেকে মৃত করনেওয়ালা। এমন ক্ষমতা আর শক্তি আছে কার? আমার আল্লাহর আছে। আমার আল্লাহ তাআলা চাইলে একজন মুমূর্ষু বান্দাকে সূরা ফাতিহার বরকতে সুস্থ করে দিতে পারেন। আমার আল্লাহ চাইলে একজন বেতায় রোগে আক্রান্ত বান্দাকে সূরা ফাতিহা তেলাওয়াত 7 বারের দ্বারা তার বেতা থেকে আল্লাহ মুক্তি দান করতে পারেন। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবা, তেলাওয়াতের দ্বারা তোমার নেকি হবে, সওয়াব হবে, তোমার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার হবে। দুনিয়ার উপকার হলো আল্লাহ তোমাকে রোগ মুক্তি দান করবেন, শিফা দান করবেন। আখিরাতের শান্তি হলো, আখিরাতের উপকার হলো, আখিরাতে দুনিয়াতে যেই ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ পূর্ণ 15 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। একবার পড়লে 15 পারা, 2 বার পড়লে 30 পারা। ও ভাই, আপনার হায়াতের জিন্দেগি 60 বছর আপনি কাটায়া দিছেন, নেকি করার সুযোগ নাই। গুনাহ দিনেও করতেছেন, রাত্রেও করতেছেন, সকালেও গুনাহ করতেছেন, সন্ধ্যায় গুনাহ করতেছেন, সকালেও মিথ্যা কথা বলতেছেন, বিকালেও মিথ্যা কথা বলতেছেন। এমন কথা বলতেছেন যেই কথার দ্বারা আরেকজনে কষ্ট পায়, এমন কথা বলেছেন যেই কথার দ্বারা আরেকজনের মনের ভিতরে আঘাত লাগে, কিন্তু আপনার নেকি নাই, আপনার সওয়াব নাই। আপনি যদি হায়াতের জিন্দেগিতে সময়টাকে কাজে লাগাইয়া সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে একবার তেলাওয়াত করতে পারেন, 2 বার তেলাওয়াত করতে পারেন, আপনার আমলনামার মধ্যে নেকি সওয়াব দান করবেন কে? এজন্য কবি খুব সুন্দর করে বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে
বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো কোরআন তেলাওয়াত করলে কোরআন হবে আপনার সঙ্গী, তার ঠিকানা। আপনি কোরআনকে মহব্বত করেন, কোরআনকে ভালোবাসেন, সেই কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। যেই সময় বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, ভাই তার থেকে পলায়ন করবে, এমন কঠিন মুসিবতের সময় আপনি সূরা ফাতিহার সঙ্গী বানাইলেন। এই সূরা ফাতিহা আপনার সঙ্গী হইয়া হাসরের ময়দানে আপনার আমল নামাটা বাড়ি করে দিবেন। আপনার আমল নামাটা যখন ওজনদার হয়ে যাবে, ওয়ানাদাউল মাওয়াজিরাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যে মিজানের পাল্লা স্থাপন করবেন, ওই মিজানের পাল্লার মধ্যে আপনার সূরাতুল ফাতিহা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে আপনার গুনাহ রাখা হয়, আপনার গুনার চাইতে সূরা ফাতিহার পাল্লাটা আল্লাহ বাড়ি করে দিবেন। সূরা ফাতিহা তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর বলেন একবার সুবহানাল্লাহ অথবা একবার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা এত পরিমাণ বাড়ি হয়ে যাবে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আরেক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার ভিতরে তো আল্লাহর কত কথা রয়েছে, কত কথা রয়েছে। আপনি সূরা ফাতিহা পড়েন, বলে হুজুর আমি তো কিছুই পারি না। আপনি কিছু না পারলেও তো সূরা ফাতিহা পারেন। এমনও মানুষ আছে কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফের অক্ষর চিনে না, কিন্তু মুখে মুখে মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, উস্তাদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনতে শুনতে সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? আছে, সবাই আছে। সূরা ফাতিহা যেমন আছে, সূরা ইখলাসও আছে, কুল হুয়াল্লাহু সূরা আমরা মুখস্থ আছে না? ছোট ছোট যত সূরা আছে সব আমরার মুখস্থ আছে। এগুলো আমরা যদি সহিহ শুদ্ধভাবে পড়তে পারি আমাদের লস না লাভ? লাভ। কিন্তু আমরা পড়ি না। একটু সময় পাইলেই গিট্টো লাগাইবার চেষ্টা করি, একটু সময় পাইলে গিট্টো লাগাইবার চেষ্টা করি। আর গিট্টো লাগি গিলিয়া গিট্টোটা খুলতে গেলে সময় লাগে না নি? বড় রশি দিয়া গিট্টো দিলে কুলা সহজ, আর ছোট রশির মধ্যে গিট্টো দিলে কুলাটা কঠিন। আচ্ছা, রিল চিনেন? রিলের মধ্যে একটা গিট্টো দিয়া খুলতে কয় ঘন্টা লাগবো? আমার তো মনে হয় একদিনও খোলা দিত না। ভালো করে যদি গিট্টো লাগে, এই গিট্টো এত সকাল খোলা যাবে না। তা আমরা এমন ছোট ছোট গিট্টো লাগাই, যেই গিট্টো খুলতে খুলতে 20 বছর যায়গি, 30 বছর যায়গি, 10 বছর যায়গি, 1 মাস যায়গি, 15 দিন 20 দিন যায়গি, আছে না নাই? আর গিট্টো তো এই গিট্টো না, যে গিট্টো লাগায় তৈলে পরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি, এমন গিট্টো আছে না নাই? এজন্য গিট্টো থেকে দূরে থাকা দরকার, আর আল্লাহর কালামকে কাছে রাখা দরকার। আল্লাহর কালামকে কাছে রাখলে পরে সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আল্লাহ বাড়ায়। যেই কথাটা বলতেছিলাম, এই সূরাতুল ফাতিহা কোরআন শরীফের মা। এই ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা। কি উম্মুল কিতাব দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন সমস্ত কিতাব, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, আরো যত সহিফা আছে, আমরা তো কম বেশ জানি 104 খানা কিতাব আছিল, সহিফা আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে বড় হলো 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। উম্মুল কিতাব দ্বারা সমস্ত কিতাবের মা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল কোরআন দ্বারা এই কোরআনের মা। এই ফাতিহার ভিতরে সব কিছু আছে, সারা কোরআন শরীফে যা আছে এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা রেখে দিয়েছে। এজন্য সূরা ফাতিহা আজকে 95% মানুষের সূরা ফাতিহার মধ্যে যদি ভুলের অভাব নাই, জিজ্ঞাসা করলে কমপক্ষে 10টা 15টা ভুল পাওয়াই যাইব। এজন্য সহিহ শুদ্ধভাবে তেলাওয়াতের দ্বারা আমাদের উপকার লাভ আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে একখানা ঘটনা উল্লেখ করেছেন।
এই সূরা ফাতিহা দিয়ে দুনিয়াতে রোগ মুক্তির লাভ হতে পারে, কারণ হতে পারে। নবীর জামানায় একটা কাফেলা নবীজি পাঠাইলেন আরবের আরেকটা জায়গায় যাওয়ার জন্য, এমন একটা জনপদে যাওয়ার জন্য যেখানে মানুষ আছে। ওই জায়গায় সাহাবায়ে কেরাম গেলেন, গিয়া বললেন আমরা তো মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমাদেরকে কি আপ্যায়ন করবেন, দাওয়াত খাওয়াইবেন, অথবা আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন? তারা এমন কিপটা ছিল, কয় খাওয়াইতাম না, জাগাও দিতাম না। এমন মানুষ আছে না নাই? আপনাদের ইলামের গাঁও না থাকতে পারে, এমনও জায়গা আছে। না থাকলে কি তা এই কথাগুলো নবীর জামানায় এবং সাহাবায়ে কেরামের জামানায় যুগে যুগে এগুলো কি তা মিথ্যা আইসেনি? অবশ্যই সত্যি আইছে। কিছু মানুষ বালা আছে, কিছু মানুষ খারাপও আছে। বালা খারাপে মিলে এই তো সব কিছু। নবীর সাহাবায়ে কেরাম গেলেন, তারা গিয়া বললেন আমরা তো মুসাফির মানুষ, আমাদেরকে একটু খাবার দেন, আমরা তো অনেক মানুষ আছি, আমরা একটু খাবার খাইতে পারলে একটু শান্তি পাইমু। তারা খাবার দেন, বরংস আরো কথা কয়। হঠাৎ করে তাদের নেতা, তাদের লিডার অসুস্থ হয়ে গেছে। অসুস্থটা কি? এমন একটা সাপে কামড় দিছে, যেই সাপের কামড়ের বিষ লামাইবার মতন তার এলাকায় কেউ নাই। যত হুজা আছিল, যত কবিরাজ আছিল, সবরে আনা হইছে। সবাই ফু দেয় ঠিক আছে, কিন্তু বিষ তো লামে না। হুজাই আসে, আইসা ফু দেয়, যারা দেয় তার তো বিষ লামে না। তারা এবার পাগল পারা, আমাদের নেতাকে বাঁচাইতে হবে, আমাদের নেতাকে বাঁচাইতে হবে। এবার নেতাকে বাঁচানোর জন্য ডাইনে যায় কাউকে পায় না, বামে যায় কাউকে পায় না, সামনে যায় কাউকে পায় না, পিছনে যায় কাউকে পায় না। তারা পাগল পারা হয়ে গেল। হঠাৎ করে তাদের মধ্য থেকে একজন বলে, ওই যে একটা কাফেলা এসেছে, আসো না আমরা ওই কাফেলার মধ্যে জিজ্ঞাসা করি তাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমাদের নেতাকে সুস্থ করে দিতে পারবে। ওই জায়গা থেকে কাফেলার মধ্যে একজন লোক আইসা বলতেছে, ও মুসাফির, আমাদের একজন লিডার, আমাদের একজন নেতা, তাকে সাপ চুম্বন করেছে, আমাদের নেতার শরীরটা বিষাক্ত হয়ে গেছে, বাঁচবে কি না সন্দেহ আছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো গো যে আমাদের নেতার বিষটা লামায়া দিতে পারবে, আমার নেতাকে সুস্থ করে দিতে পারবে? একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইনশাআল্লাহ আমি তোমার নেতাকে সুস্থ করে দিতে পারবো, আমি তোমার নেতার বিষকে লামায়া দিতে পারবো, তবে এমনিতেই দিব না। আগে যেহেতু খাবার দিছো না, এবার বিনিময় ছাড়া তোমার নেতারে সুস্থতাও করে দিব। টেকা ছাড়া, বিনিময় ছাড়া নেতারে কি করবো না? সুস্থ করে দিব না। এখন তো তারা মুসিবতে পড়ছে, আগে ভাত খাওয়াইছি না, আগে কিচ্ছু দিছি না, এখন দিকে চায় তারা বিনিময় ছাড়া কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, বিনিময়ে কি চাও? কিতাবের মধ্যে লেখা হয়, তারা বলছে আমরার নেতা যদি সুস্থ হয়, আমরা 30টা বেড়া অথবা 30টা দুম্বা আপনারা দিয়ে দিব, আপনারা এই 30টা দুম্বা নিয়ে নেবেন, যা ইচ্ছা আপনার তা করবেন, কোনো অসুবিধা নাই। তবে বিনিময় আমাদের নেতা কি হতে হবে? সুস্থ হতে হবে। তারা তো মনে মনে খুশি, এতক্ষণ আমরা খাওয়াইছে না, খাওয়া দিছে না, কিচ্ছু দিছে না, এখন তো খেজাত পড়লে হয় না, সিফালিল্লাহ, এখন সিফাত পড়ছে, এখন সব দিতে রাজি। এখন সিফাত পড়ছে, এখন সব দিতে রাজি। বিনিময়ে আমরা নেতা সুস্থ চাই, যা ইচ্ছা তা দিমু। আচ্ছা 30টা বেড়া অথবা 30টা দুম্বা, মনে করেন 30টা খাসি, ওই কম নেই, হ্যাঁ 30টা খাসি কয় লাখ টাকা হইব। তারা তো মনে মনে খুশি। এবার ওই সাহাবী সূরা ফাতিহা, কি জোরে কই না, কি পড়ছেন? সূরা ফাতিহা। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার তাদের নেতার কাছে চলে গেলেন, মনে মনে টুট নারান পড়েন। তারা তো মনে করছে কি জানি পড়তেছে। নবীর সাহাবী তিনি বলেন, আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে বিষের জায়গায় আমি হাত রাইখা আমি যখন ফুঁক দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তাদের নেতা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। এবার 30টা বেড়া অথবা 30টা দুম্বা তারা পেয়ে গেল। মনের আনন্দে তারা এখানে নিয়ে আসলো। আসার পরে নবীজির দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সূরা ফাতিহা তেলাওয়াতের বদৌলতে 30টা বেড়া অথবা দুম্বা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, এগুলো তোমরা বিনিময়ে পেয়ে
পেয়েছ এগুলো তোমরা একে অপরে বন্টন করে নিয়ে নাও, আমাকেও তোমাদের বন্টনের মধ্যে রেখে দিও, আমাকেও একটা বন্টন দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয় ফু দিলেও বিনিময় নেওয়া যায় না, যায় না। আল্লাহর নবীর সাহাবী সূরা ফাতিহা পড়ে ফুক দিছেন, বিনিময় আনছেন। আর আমরা যদি হই তবে দেখছো নি মোল্লা বেটায় চাই কথার কথা আর কি। আচ্ছা এটা না এরকম হয়নি, না হয় না মানুষের মোল্লা বেটা দেখছো নি যে লুপ করছে বা না না, মোল্লা বেটা লুপ করতে কিন্তু নবীর সাহাবায়ে কেরাম বিনিময় লইছেন। আল্লাহর নবী বিনিময় পাওয়ার পরে বলছেন একটা বন্টন আমারে দিও। তার মানে কি তা এটা স্বীকৃত পাইছে, এটার বিনিময়ে তারা পাইছে, এইটার দ্বারা সেও উপকৃত হলো, যে দিছে সেও উপকৃত হলো। তাহলে সূরা ফাতিহায় দুনিয়াতে একটা মানুষকে উপকার দিতে পারেনি না পারে না? সূরা ফাতিহায় একটা মানুষকে দুনিয়াতেও উপকার দিতে পারে, এই সূরা ফাতিহায় আখিরাতেও উপকৃত করতে